নদী সম্মেলনকে কেন্দ্র করে রাজধানীর খামারবাড়িতে আসেন দেশের ৬১টি সংগঠনের কর্মীরা। এরা সবাই এলাকায় নদী ও পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছেন। এই মানুষদের বক্তব্যে উঠে আসে কিরকম ঝুঁকির মধ্যে আছে দেশের নদ নদী। ভূমি জরিপ অধিদপ্তর যখন ভূমি জরিপের নতুন রেকর্ড প্রকাশ করছে, তারা তো খুব সহজ হিসেব করে সিএস নকশায় কোনটা নদী সেটার সীমানা ঠিক না রেখে তারা নতুন রেকর্ড প্রকাশ করবে না। এটুকু শুধু দেখলেই আমাদের কোনো নদী 1 ইঞ্চি নদী আমাদের নতুন রেকর্ডে নদীর বাইরে যাওয়ার কথা নয়। তাহলে কি করে আমাদের এতগুলো নদী ব্যক্তির নামে রেকর্ড প্রকাশ করা হলো? আমাদের নদীগুলো সর্বনাশ করবার জন্য একটা বড় দায়িত্ব পালন করছে ভূমি জরিপ অধিদপ্তর। আমি জোনাল সেটেলমেন্ট অফিসে গিয়ে বলছি, আপনারা যেগুলো পাঠান কি করে পাঠান? আমাকে বলছেন কেন ডিসিরা যা পাঠান। আমি বলি ডিসিরা তো নদী ধ্বংস করার পক্ষে, আপনারা কার পক্ষে? আপনি ডিসির পক্ষে না 1940 সালে সিএস এর পক্ষে? বাংলাদেশের নদীগুলো এক হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল পলিউশনের কারণে সম্পূর্ণভাবে দূষিত হচ্ছে, পুরো দেশ সম্পূর্ণভাবে দূষিত হচ্ছে। আপনারা যারা ঢাকার চারপাশের নদীতে যান, নৌকায় দিয়ে কখনো যদি নদীর থেকে দুপুরের দিকে অথবা বিকালের দিকে, আমি বলবো সকালের পরিবেশটা একরকম থাকে, একটু ফ্রেশ থাকে, তখন যদি আপনারা নৌকায় করে ঢাকার দিকে তাকান, আপনি দেখবেন এটা মনে হচ্ছে একটি পারমাণবিক বিস্ফোরণ হওয়ার পরে একটি সিটি যেরকম জম্বি সিটি হয়ে যায়, কিছু নাই, কোনো লাইফ নাই, এবং দূরে একটি শহর। ঢাকাকে কিন্তু ঢাকার নদীগুলোর পাশ থেকে এরকমভাবে মনে হচ্ছে ইকোলজিক্যালি একটা ডেড সিটির মধ্যে আমরা আছি, কোনো মানুষ নাই, অন্ধকার কালো পানি এবং দূরে একটি শহর। তো এই শহরের এই সভ্যতা আমরা কতদিন টিকিয়ে রাখতে পারবো এই ধরনের অবৈধ পলিউটারদের হাত থেকে? এবং একই ঘটনা সমগ্র বাংলাদেশে যদি আমরা এতগুলো বালু উত্তোলনের ধাবা আমরা দেখে থাকি, তাহলে বাংলাদেশের নদীগুলো আসলে কতটুকু সেখান থেকে রক্ষা পাবে সেটি একটি বড় বিষয়। নির্বিচারে দখল, দূষণ, অনিয়ন্ত্রিত বালু আর পাথর উত্তোলন, একই সাথে অপরিকল্পিত বাঁধ ও স্থাপনা নির্মাণের ফলে অস্তিত্বের ঝুঁকিতে রয়েছে দেশের পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থা। এ কারণে দ্রুত সংকটাপন্ন নদ নদীগুলোকে রক্ষার দাবি জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী। জানান নদী রক্ষার জন্য আলাদা আইন প্রণয়নের এটা লবণদহ, সুতাং এবং হারিধোয়া, এই তিনটাকে আমাদের এজাজের গবেষণায় বলা হয়েছে বাংলাদেশের সবচাইতে দূষিত নদী। তাহলে আমরা এই সবচাইতে দূষিত নদীগুলোতেই প্রাণ ফিরিয়ে আনি, আমরা দৃষ্টান্ত সৃষ্টি করি। আমার যদি বন রক্ষায় আইন থাকে, আমার যদি বন্যপ্রাণী রক্ষায় আইন থাকে, আমার কেন নদী রক্ষায় একটা আইন থাকবে না? নদী রক্ষা কমিশন একটি প্রাতিষ্ঠানিক আইন, এটা কিন্তু নদী রক্ষার আইন না। আমরা নদী রক্ষায় কেন একটা আইন দাবি করতে পারবো না? নদীমাতৃক বাংলাদেশে আমরা নদী রক্ষায় একটি আইন চাই। সেটা কিন্তু অনুষ্ঠানে অংশ নিয়ে আয়োজকদের বিভিন্ন দাবির সাথে সহমত ব্যক্ত করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বলেন, দখলদারদের ছাড় দেওয়ার কোনো মানসিকতা সরকারের নেই। নদী দখল করার জন্য যাচ্ছে এক জায়গায়, কিন্তু দেশের ডেভেলপমেন্টের ক্ষেত্রে এক জায়গায় হচ্ছে না। তো এটা তো রাজনৈতিক শক্তি হতে পারে না। এটা হচ্ছে এক ধরনের অপরাধী। এরা কখনো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি হতে পারে না। এরা অপরাধী, সরকার তাদেরকে অপরাধী হিসেবেই দেখে। এবং এই ধরনের কোনো যদি সুনির্দিষ্ট যদি কোনো থাকে, আপনার পরিচয় গোপন করেও যদি আমাদের কাছে দেন, আমরা সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করব। আমরা এই জায়গাটা জিরো টলারেন্স। এই হলো অবস্থা। 2023 সালে জাতীয় নদী রক্ষা কমিশনের পক্ষ থেকে সারা দেশে নদ নদীর যে 1008টি তালিকা প্রকাশ করা হয়, সেটি ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন নদী ও পরিবেশ রক্ষায় কাজ করা সংগঠনগুলো। দ্রুত এই তালিকার সংশোধনও চাওয়া হয়েছে সম্মেলনে। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।